হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আজ আমি এক্সপ্লেন করব 2018 সালে রিলিজ হওয়া হিন্দি হরর মুভি টুম্বাদ। বলিউড ইতিহাসে তৈরি হওয়া সর্বকালের সেরা হরর মুভি হলো এই টুম্বাদ মুভিটা। আমরা সবাই তো এই কথাটা শুনেছি, লোভে পাপ আর পাপে মৃত্যু। কিন্তু এই মুভিটা যেন এই কথাটার জলজ্যান্ত উদাহরণ। মুভিতে বেশ ভয়ানক কিছু দৃশ্য দেখানো হলেও আমরা এটাকে প্রপার হরর মুভি বলতে পারি না। এখানে খানিকটা মাইথোলজিক্যাল টাচও আছে। মুভির শেষে দেওয়া হয়েছে একটা খুব সুন্দর মেসেজ। এছাড়াও মুভিটা বানাতে লেগেছিল পুরো 6 বছর। স্বাভাবিকভাবে মুভিটা কতটা নিখুঁতভাবে বানানো হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চল হলো এই টুম্বাদ, আর এই জায়গাকে ঘিরেই বানানো হয়েছে এই মুভিটা। মুভিতে দেখানো রাক্ষস হস্তরের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। সব মিলিয়ে এই মুভিটা একটা মাস্টারপিস বলতে পারেন। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্টোরি। মুভির শুরুতে আমাদের একটি গল্প বলা হয়। গল্প অনুযায়ী আমাদের পূর্তির দেবীকে দেখানো হয়, যিনি ছিলেন অফুরন্ত ধন সম্পদ আর অফুরন্ত শস্যের দেবী। দেবীর গর্ভ হলো পৃথিবী, যেখানে আমরা সবাই বাস করি। দেবী জন্ম দেন 133 কোটি দেবদেবীর। কিন্তু তার সব সন্তানের মধ্যে দেবীর প্রিয় সন্তান ছিল তার বড় ছেলে হাস্তর। কিন্তু হাস্তর ছিল খুবই লোভী। সে দেবীর সব ধন সম্পদ আর শস্য নিতে চায়। সে দেবীর সব স্বর্ণ নিতে সক্ষম হলেও শস্য নেওয়ার আগেই তাকে সব দেবদেবীরা আক্রমণ করে। এখন দেবীর সব থেকে প্রিয় পুত্র বাঁচানোর জন্য দেবী তাকে আশ্রয় দেন নিজের গর্ভে। কিন্তু শর্ত ছিল একটাই, বাকি দেবদেবীর মতো পৃথিবীতে কেউ হাস্তরকে পুজো করবে না। হাস্তর থেকে গেল একজন নিষিদ্ধ দেবতা হয়ে। কিন্তু বহুকাল পর এই টুম্বাদের মানুষজন হাস্তরের অফুরন্ত স্বর্ণ পাওয়ার লোভে বানালো তার মন্দির, শুরু করলো পুজো। আর এই কারণেই বাকি দেবদেবীদের ক্রোধ এসে পড়ল টুম্বাদের ওপর, যে ক্রোধ এখনও বৃষ্টি হয়ে ঝরে পড়ছে টুম্বাদের মাটিতে। এই ইন্ট্রোর পরই আসল গল্প শুরু হয়। মুভির গল্পটি 3টি অধ্যায়ে বিভক্ত, যার মধ্যে প্রথম অধ্যায়ের সময়কাল ছিল 1918 সাল। এখানে আমরা দুজন বাচ্চাকে দেখি, যাদের নাম ছিল বিনায়ক আর সদাশিব। আর তাদের মাকেও দেখি, যে একজন সরকার নামের বুড়ো জমিদারের বাড়িতে কাজ করত মোহরের লোভে। এছাড়াও বিনায়কের বাড়িতে আমরা তার বুড়ি দিদাকেও দেখতে পাই, যাকে দেখতে লাগছিল ভীষণ ভয়ানক এবং বীভৎস। এরপর আমরা জানতে পারি সরকার মারা গেছে। এখানে বিনায়কের মা ঠিক করে যে তারা পুনে চলে যাবে, কারণ সেখানে কাজের অভাব হবে না আর তারা খেয়ে পড়ে বাঁচতে পারবে। এর মধ্যেই একদিন সদাশিব পড়ে গিয়ে মাথা ফেটে যায়। সে গুরুতরভাবে আহত হওয়ায় তার মা তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে পড়ে, আর বিনায়ককে বলে যায় তার দিদাকে যেন খাবার দিয়ে দেয়, আর তার দিদা যদি অদ্ভুত আচরণ করে তবে যেন সে ঘুমিয়ে পড়ো, নয়তো হাস্তর এসে যাবে। এই কথা বলে তার দিদাকে ঘুম পাড়িয়ে দেয়। রাতে যখন বিনায়ক দিদাকে খাবার দিতে যায়, তখন রাক্ষসরূপী দিদা তাকে মোহরের লোভ দেখিয়ে নিজের কাছে আটকে ফেলে আর তাকে খেয়ে ফেলবে বলে। কিন্তু তখনও বিনায়কের ঠিক কথাটা মনে পড়ছিল না যে তার মা তাকে কী শিখিয়ে গেছিল। এদিকে দিদা যখন প্রায় তাকে মেরেই ফেলবে, তখন তার মনে পড়ে যায় মায়ের কথা। সে চিৎকার করে বলে, সোজা দাদি বরনা হাস্তর আ যায়গা। আর এর সঙ্গে সঙ্গেই তার দিদা গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু এরপর বিনায়কের মা ফিরে এসে জানায় তার ভাই সদাশিব আর বেঁচে নেই। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি, তাই তারা এখন আর এখানে থাকবে না, শহরে চলে যাবে। কিন্তু বিনায়ক নাছোড়বান্দা, এখান থেকে সে যাবে না। সে বলে যে সরকার মারা যাওয়ার পর এখন তার প্রাসাদ তাদেরই হয়ে গেছে, আর সে জানে সেই প্রাসাদে
হাসতারের গুপ্তধন আছে। সরকার তার সারা জীবন এই গুপ্তধন খুঁজেই পার করে দিয়েছে, কিন্তু খুঁজে পায়নি। আর সে চায় সে এখন এই কাজ করবে, কিন্তু তার মা এই কথায় রাজি হয় না, আর বিনায়ককে দিয়ে প্রতিজ্ঞা করায় সে যেন কোনো দিন এই স্বর্ণ পাওয়ার চেষ্টা না করে। বিনায়কের কাছে এখন কোনো রাস্তা না থাকায় সে তার মায়ের কথায় রাজি হয়ে যায়, আর তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর কেটে গেল বেশ কিছু বছর, আর গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু হয় 15 বছর পর, যেখানে আমরা বিনায়ককে টুম্বাদে ফিরে আসতে দেখি। বিনায়কের মা এখন মারা গেছে, আর যেহেতু তার মা আর বেঁচে নেই, তাই তার মায়ের দেওয়া কথা আর কোনো মূল্যই রাখে না। বিনায়ক এবার তার দিদার কাছে গিয়ে আবারও সেই স্বর্ণের খোঁজ চাইতে থাকে, কিন্তু তার দিদার অবস্থা ছিল শোচনীয়। দিদার শরীর এত বছর পর প্রায় পরিণত হয়েছিল কঙ্কালে। তার পুরো শরীরে অজস্র গাছের ডালপালা বেরিয়ে গেছিল, কিন্তু তার শরীরে এখনও প্রাণ ছিল, কারণ এটাই ছিল হাসতারের সাপ। তার দিদা অনেক লোভী ছিল, আর সে হাসতারের কাছ থেকে একটি করে মোহর চুরি করত। এই কাজ দীর্ঘদিন ধরে করার পর একদিন হাসতার তাকে ছুঁয়ে দিল, আর তারপরই তার ওপর এসে পড়ল হাসতারের সাপ। ফলে সে পরিণত হলো জীবন্ত মৃতে, যে কোনো জীবনে মরবে না, কিন্তু তার শরীর হয়ে যাবে কোনো পুড়ে যাওয়া ব্যক্তির মতো। আর এরপর বিনায়ক জানায় যদি তার দিদা তাকে বলে দেয় গুপ্তধন কোথায় আছে, সে তার দিদাকে মুক্তি দেবে। তার দিদা তখন তাকে গুপ্তধনের সন্ধান তো দেয়, আর তাকে বারবার করে হাসতারের সাপের কথাও বলে দেয় যে হাসতার যদি কোনোভাবে তাকে ছুঁয়ে দেয়, তবে তার ওপর লাগবে হাসতারের সাপ। এরপর বিনায়ক তার কথা মতো দিদার গায়ে আগুন লাগিয়ে দিদাকে মুক্তি দিয়ে দেয়। এরপর বেশ কিছুদিন সেই মহলে খোঁজাখুঁজি করার পর খুঁজে পায় সেই কুয়ো, যার ভেতর আছে মোহর। দিদা তাকে সব কৌশল শিখিয়ে দিয়েছিল যে কিভাবে স্বর্ণ নিতে হবে। এই কুয়োর দরজায় আঁকা ছিল পূর্তির দেবীর ছবি, আর ভেতরে যেতে হতো একটি দড়ির সাহায্যে। সাথে নিয়ে যেতে হবে একটি আটা দিয়ে বানানো পুতুল। এই কুয়োর ভেতর হলো দেবীর গর্ভ, যার ভেতর আছে হাসতার। এই কুয়োর ভেতর ঢুকেই বিনায়ক একটি আটা দিয়ে রেখা বানাতো, যার ভেতর সে নিজে দাঁড়াতো। আর এরপর সেই টিফিন বক্স থেকে সেই আটা দিয়ে বানানো পুতুল বার করে হাসতারকে দিত। যেহেতু হাসতার দেবীর কাছ থেকে শস্য চুরি করতে পারেনি, তাই সে ছিল চিরক্ষুধার্ত, আর সে একমাত্র সেই খাবারই খেতে পারত যেটা কেউ তাকে অফার করছে। যখন বিনায়কের দেওয়া পুতুল সে খেত, ততক্ষণে হাসতারের কোমরে থাকা পুঁটলি থেকে কিছু মোহর বিনায়ক চুরি করে নিত। হাসতারের খাওয়া শেষ হওয়ার আগেই সে দড়ি দিয়ে উঠে কুয়োর মুখ বন্ধ করে দিত, আর যতক্ষণ সে আটার রেখার ভেতর থাকতো হাসতার তার কোনো ক্ষতি করতে পারতো না, কারণ সে তো শস্য চুরি করতে পারেইনি দেবীর থেকে। এবার এই স্বর্ণ নিয়ে বিনায়ক আস্তে আস্তে বড়লোক হয়ে উঠতে শুরু করলো। সে যে মহাজনের থেকে ধার নিত, এখন সে নিজেই তাকে ধার দিতে লাগলো। সে এত মোহর কিভাবে পাচ্ছে টুম্বার থেকে, এটা জানতে সেই মহাজন একদিন লুকিয়ে লুকিয়ে টুম্বার যায়। বিনায়ক এইসব ব্যাপার জানতে পেরে সে ইচ্ছে করে এসে কুয়োর ভেতর প্রবেশ করে সেই মহাজনকে দেখিয়ে, এবং ভেতর থেকে নিয়ে আসে মোহর। এই দেখে যখন সেম কাজ করতে যায় সেই মহাজন, তার ফল হয় ভয়ানক, কারণ সে তো জানতো না ভেতরে আটার রেখা কাটতে হয়। এবার তারও অবস্থা হয়ে ওঠে বিনায়কের দিদার মতো, কিন্তু বিনায়ক তাকে জ্বালিয়ে দিয়ে তাকে মুক্তি দেয়। তৃতীয় পর্ব শুরু হয় 1947 সালের পর, যখন দেশ স্বাধীন হয়ে গেছিল। কিন্তু বিনায়ক এখন বুড়ো হয়ে যাচ্ছে, তার পক্ষে আর সেই কুয়ো থেকে স্বর্ণ আনা সম্ভব হচ্ছে না। তার স্ত্রী এবং 2 মেয়ে আর এক ছেলেকে নিয়ে সংসার। তার ছেলের নাম পাণ্ডুরাম। সে চায় পাণ্ডুরামকে সব কৌশল শিখিয়ে যেতে, যা সে তার দিদার থেকে রপ্ত করেছিল। পাণ্ডুরামের এক পায়ে সমস্যা থাকার কারণে সে ঠিকভাবে হাঁটতে পারতো না, কিন্তু সে বারবার দড়ি বেয়ে ওপরে ওঠা প্র্যাকটিস করে তার বাবার কথা মতো।
এবার বিনায়ক তার ছেলে পাণ্ডুরামকে নিয়ে টুম্বাদে ফিরে আসে। আর এখানে এসে সে তার ছেলেকে নিজের হাতে আটার পুতুল বানানো শেখায়। সে তার ছেলেকে বলে এই পুতুলটি বানানোর সময় ভেতরে বড় একটি পাথর দিয়ে দিতে, যাতে সেটা চিবিয়ে খেতে হাসতারের সময় লাগে আর সে বেশি সময় পেয়ে যায় সেখান থেকে পালানোর। এরপর সে তার ছেলেকে বলে হাসতারের গুহাতে তাকে আজ দেখাতে নিয়ে যাবে, কিন্তু শর্ত একটাই, পুতুলটি যেন আজ সে সাথে না নিয়ে যায়। এরপর সে গুহার ভেতরে গেলেই বিনায়ক জানতে পারে তার ছেলে ঠিক লুকিয়ে লুকিয়ে সেই আটার পুতুল এনেছে। বিনায়ক কোনো রকমে তার ছেলেকে হাসতারের হাত থেকে বাঁচায় এবং ওপরে গিয়ে সে তার ছেলেকে ভীষণ মারে এই ভুল করার জন্য। কিন্তু পাণ্ডুরাম খুবই খুশি ছিল, কারণ সে এই সুযোগে কোনো রকমে হাসতারের থেকে একটি স্বর্ণ নিতে সক্ষম হয়েছিল। বিনায়ক তার ছেলের ওপর খুব রেগে থাকলেও পাণ্ডুরাম তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে আমরা যদি একটা পুতুলের বদলে অনেকগুলো পুতুল নিয়ে যাই তবেই তো হাসতারের এটা খেতে অনেক সময় লাগবে, আর সেই সুযোগে আমরা হাসতারের থেকে পুরো পুটলিটাই চুরি করে নেব। কিন্তু পাণ্ডুরামের কথায় রাজি হওয়াই ছিল বিনায়কের জীবনের সবথেকে বড় ভুল। তারা বাবা আর ছেলে মিলে যখন অনেক আটার পুতুল বানিয়ে ভেতরে যায় তখনই সেখানে একটি হাসতার আসে না, আসে অনেক হাসতার। ততদিন যেহেতু একটি পুতুল ছিল তাই সেখানে একটি হাসতার ছিল। যেই মুহূর্তে তারা অনেক পুতুল আনলো হাসতারের সংখ্যাও বেড়ে গেল। এই অবস্থায় এখান থেকে বেরোনো প্রায় অসম্ভব, কিন্তু বিনায়ক তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের গায়ে সবকটি আটার পুতুল বাঁধল আর সাহায্য করলো তার ছেলেকে বাইরে বেরোতে। যতক্ষণে বিনায়ক কুয়ো থেকে বেরিয়ে কুয়োর দরজা বন্ধ করলো ততক্ষণে তাকে ছুঁয়ে দিয়েছিল হাসতার, তার ওপরেও এসে পড়লো হাসতারের সাপ। এবার তাকেও দেখতে লাগছিল বীভৎস, কিন্তু তার হাতে ছিল হাসতারের পুঁটলি। সে এবার স্বর্ণের পুরো পুঁটলিটি নিয়ে নিতে সক্ষম হয়েছিল। সে হাত বাড়িয়ে দিল তার ছেলের দিকে, বলল পুঁটলিটি নিতে, কিন্তু তার ছেলে সেই স্বর্ণ না নিয়ে তার বাবাকে আগুন জ্বালিয়ে দিয়ে মুক্তি দিল তাকে। আসলে বিনায়কের দিদা একটি মোহর পাওয়ার লোভে সাপ পেয়েছিল। সেখানে বিনায়ক ছিল তার দিদার থেকেও বেশি লোভী, যে অনেক মোহর চাইতো। কিন্তু এবার বিনায়কের ছেলে পাণ্ডুরাম ছিল তার বাবার থেকেও অনেক বেশি লোভী, যে চাইতো পুরো মোহর ভরা পুঁটলিটা পেতে। কিন্তু তার বাবার পরিণতি দেখে সে বুঝতে পেরেছিল যে লোভের ফল আসলে কী ভয়ানক হতে পারে। সে নিজের লোভের ওপর নিয়ন্ত্রণ করলো আর তার পরিবারের ওপর থেকে এই সাপ সে পুরোপুরি মিটিয়ে ফেলল। আর এরপরই সে সৎভাবে জীবন কাটাতে লাগলো। আর এইখানেই আমাদের মুভি স্টোরিও শেষ হয়ে যায়। তো এই ছিল টুম্বাদ মুভি স্টোরি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।